নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আমি বেশি ভালো নেই, কারণ আজকে যা গরম পড়েছে মনে হচ্ছে আমি পাগল হয়ে যাব। তার জন্য ভাবলাম একটু শরবত খাই লেবুর। প্রচণ্ড আজকে তো দুপুরে আমি ভাত খাবোই না, তাও ফ্রিজ থেকে এর জন্য জল নিয়ে এসেছি, আমাকে না একটু জল খাই। আর তখন ভাবলাম না একটু শরবতই খাই, শরবত খেলে পেটটা ঠান্ডা থাকবে, মাথাটাও ঠান্ডা থাকবে, যেহেতু বড়বাবু বাড়িতে নেই আর দোকানটাও আমাকে চালাতে হবে। তারপরে মাথাটা যদি বেশি গরম হয়ে যায়, তারপরে যদি উল্টাপাল্টা কম্পিউটারে মানে কিসে থেকে কী টিপে দেবো, নষ্ট হয়ে গেলে তখন ভাই কে ঠিক করে দেবে বলো? আস্তে আস্তে তো আমার বড়বাবু আসবে শুক্রবারে। তা ভাবলাম, আমার ছেলে বলতেছে, মা তোমার বেশি মাথা গরম করো না, তোমার রোদ উঠলে তো বেশি মাথা গরম হয়ে যায়, আর আমার বাবা বাড়িতে নাই, তোমার মাথাটা কে ঠান্ডা করবে? তা তুমি একটু শরবত বানাও, তাহলে তোমার মাথা ঠান্ডা হবে আর দোকানে কাজগুলো তুমি ভালো মতন করতে পারবা, কম্পিউটারও নষ্ট হবে না, তাহলে আমিও গেম খেলতে পারবো, বইও পড়তে পারবো, আর তুমিও দোকানে কাজ করতে পারবা। তাহলে ভাবো আমার ছেলের মাথায় কী বুদ্ধি। তাই ভেবে আমি ভাবলাম ঠিক আছে, যেহেতু আমাদের বাড়ির ফ্রিজটা আবার কী হয়েছে বলো তো, আমার ছেলের জন্য তো ফ্রিজটা চালানো হয় না। তা পাশের বাড়ি কাকিমার বাড়ি থেকে এক বোতল জল নিয়ে আসলাম, যে সকালে জলটা রেখে আসলাম, যে এরকম ওয়েদার দেখছি। তা নিয়ে এসে শরবত বানানো হয়ে গেল, খেয়েও নিলাম। বলো না, কি শান্তি পাচ্ছি খেয়ে। মনে হচ্ছে না আজকে সারাদিন শরবতটি খাবো। তোমরাও তাই করো। এখন আমরা দুজন একটু শরবত খাই আরাম করে, আর শান্তিতে দোকানটা করব। আজকে এত গরম পড়ছে কেন গো? অনেক দিন পরে আমাদের শিলিগুড়িতে এত কিন্তু গরম ছিল না।